দশক পরে সংসার চালাতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের 15,000 টাকা বেতন দিয়ে আজকে 2026 সালে কিভাবে এই ঢাকা শহরে একজন 20তম গ্রেডের কর্মচারী সংসার চালাতে পারে? একটা ঝুপড়ির ভিতরে বাসা নিতে গেলে আজকে 10 থেকে 12,000 টাকা বাসা ভাড়া লাগে, কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা কারেন্ট বিল আসে। একটা চুলা, গ্যাসের চুলা জ্বালাতে গেলে আপনারা জানেন যে বর্তমানে 12 কেজি ওজনের একটা সিলিন্ডারের দাম 16 থেকে 1700 টাকা। এই গ্যাস 2500-2600 টাকায় বিক্রি হয়েছে। তারপরে পানির বিল রয়েছে, ইউটিলিটির যে চার্জ রয়েছে। আমরা জাতীয় পে কমিশনের সময় একটা তথ্য তুলে ধরেছি যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের সদস্য যদি সারা মাস ডাল, আলুর ভর্তা আর ভাত খায় তাহলে তার সারা মাসে খরচ হয় 27,000 টাকা। যদি এক বেলা 50 টাকা হিসেবে ধরা হয় তাহলে 3 বেলা 50 টাকা হিসেবে 6 জনের 27,000 টাকা লাগে। সময় আছে, 27,000 টাকা লাগে তাদের সংসার চালাতে। কিন্তু আমরা বেতন পাই 15,000 টাকা। 8,250 টাকা স্কেলে আমরা এখনো 2026 সালে 15,000 টাকা বেতন পাই, যেটা বাংলাদেশের মধ্যে সবথেকে অসচ্ছল পরিবার হচ্ছে এই সরকারি নিম্ন গ্রেডের কর্মচারীরা, ঠিক কিনা? আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু একটা প্রতিজ্ঞা করতে চাই, আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য রাজপথে কোনো আন্দোলন দিতে চাই না। আমরা আন্দোলন করতে করতে ক্লান্ত। আমরা টিয়ার শেল খেয়েছি, আমরা জল কামান খেয়েছি, আমরা পুলিশের বাড়ি খেয়েছি, আমাদের কর্মচারী ভাইয়েরা হাত ভেঙেছে। আপনারা জানেন এই সংসার চালাতে না পেরে আমাদের অনেক পুলিশ সদস্য ভাই আত্মহত্যা করেছে। আমরা চাই না আমাদের কোন সরকারি কর্মচারী যাতে সংসার চালাতে না পেরে তারা অকালে জীবন দেয়, তারা আত্মহত্যার পথ বেছে নেয়, এই জিনিসটা আমরা চাই না। মাননীয় দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ এই পে স্কেল নিয়ে যাতে আমরা রাজপথে আমাদেরকে নামতে না হয়। আমরা চাই আপনি আমাদেরকে একটু আলোচনা করার পথ খুঁজে সুযোগ করে দিন। আমরা আপনার সাথে মত বিনিময় করে আমাদের দাবির কথা তুলে ধরতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা একটু সাক্ষাৎ করতে চাই। আমরা একটু সৌজন্য সাক্ষাৎ করে আমাদের মনের কথাগুলি, আমাদের 15 বছরে যে দাবি রয়েছে সেই দাবির কথাগুলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই। তাই আমরা আপনারা সবাইকে অনুরোধ করব, আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছে, আরে ভাই সব সময় রাজপথে আন্দোলন দেওয়া যায় না। আজকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবকিছু পরিচালিত হয়। আমাদের আজকে সকল টিভি চ্যানেল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আপনাদের দাবির কথাগুলি, আপনাদের যে সমস্যার কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরুন। আমাদের যে দাবির কথাগুলি আমরা প্রচার করি সেগুলি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য চেষ্টা করুন। আপনি একটা কমেন্টস করলে, আপনি একটা শেয়ার করলে আপনার প্রচারের মাধ্যমে এই আমাদের দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। তাই আপনারা সবাই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করবেন। আর একটা কথা বলি, আমাদের সংগঠন ভিন্ন হতে পারে কিন্তু সকল সংগঠনের দাবি এক, আমাদের সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা। তাই আমরা আগামী দিনে যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি আপনারা গঠন করে আমাদের কেন্দ্রীয় কমিটির শক্তি হাতকে